আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি অপশন আছে, সেই অপশনটির নাম হলো ফর্মুলা। এই ফর্মুলা অপশনটি আপনি কি কি কাজে ব্যবহার করতে পারবেন। তা ফর্মুলা অপশনটির মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এক্সেলের যে আপনার প্রথম সারির যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু আপনি করে নিতে পারেন। তা এখন আমি প্রথম সারির কাজের ভিতরে আমার এক্সেলের কি কাজগুলো মনে করি যে আপনার এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই মনে করি, তাই না? তা আমার কথা হলো যে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু অনেক সময় আছে আমরা খুব সুন্দরভাবে এখানে কিন্তু আপনার অনেক কিছু আপনার মডিফাই করতে পারি, কিন্তু সেটা কিন্তু আবার এক্সেলে কিন্তু অনেক সময় করা যায় না। তা মাইক্রোসফট ওয়ার্ডে যদি এখন আপনার কোনো কাজ আপনার বস বা আপনার যারা আছে তারা মাইক্রোসফট ওয়ার্ডে একটি ফাইল চাচ্ছে যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি আপনি রেজাল্ট শিট বা অমুক শিট তমুক শিট আপনি তৈরি করে দেন। এখন সেখানে কিন্তু আপনি দেখতেছেন যে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা লাগবে। তা সেই ক্ষেত্রে আপনার আমি এক্সাম্পল হিসেবে একটা টেবিল আপনাদেরকে দেখিয়েছি যে এখানে একটা আপনার মার্কশিট আছে। এখন এই মার্কশিটে আপনার টোটালটি আপনার টানা লাগবে। এখন মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি টোটাল টানতে চান আপনার এই ক্ষেত্রে কি করতে হবে আমরা জানি না, তারা করি কি আপনার এখানে যোগ বিয়োগ আপনার যে ক্যালকুলেটরের মাধ্যমে যোগ এগুলো করে তারপর আমরা এখানে আমরা বসিয়ে দিই। বাট মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আপনি এই যে ফর্মুলা অপশনটি বললাম এই ফর্মুলা অপশনটির মাধ্যমে কিন্তু আপনি শুধু ফর্মুলা ব্যবহার করে আপনি এখানে যোগ করতে পারবেন। সেটা কিভাবে করবেন এখন দেখেন। এখন কথা হলো যে ফর্মুলা এই যে ফর্মুলা অপশনে আপনি টোটালের ঘরে মাউসের কার্সর পয়েন্টটি রেখে ফর্মুলার অপশনে আপনি ক্লিক করবেন। ফর্মুলা অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনার দেখেন এই যে ফর্মুলার পাশে লেখা আছে সাম লেফট। আপনি কি করতে চাচ্ছেন এই লেফট সাইডের যে আপনার সংখ্যাগুলো আছে এগুলোর আপনি সাম করতে চাচ্ছেন। এখন এখানে রেখে আপনি ওকেতে ক্লিক করুন, দেখেন আপনার সাম কিন্তু হয়ে গিয়েছে। আপনার কত সুন্দরভাবে ফর্মুলা সিস্টেম সাম হয়ে গেছে। এখন এই পয়েন্টেও আপনি রেখে যদি এখন এই মাউসের কার্সর পয়েন্ট রেখে আপনি এরকম আবার যদি আপনি করেন এখানে কিন্তু আপনার অ্যাবভ আসছে। অ্যাবভ দ্যাট মিন্স উপর থেকে না, আমরা উপর থেকে করব না, আমরা করব কি লেফট সাইডে, তাই না? তো এখানে আপনি যে অ্যাবভের জায়গায় LEFT লেফট লিখে আপনি ওকেতে ক্লিক করেন, দেখেন আপনার সুন্দরভাবে কিন্তু আপনার লেফট সাইডে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আপনার সাম করে নিয়েছে। এখন যদি এটাকে আপনি কপি করে এখানে যদি আপনি পেস্ট করতে চান, হ্যাঁ দেখেন আপনার কিন্তু সেটা হবে না। এটাই কিন্তু আপনার এক্সেল এবং ওয়ার্ডের পার্থক্য। হ্যাঁ, এক্সেল এর ওয়ার্ডে হতো কি আপনার ফর্মুলাতে কিন্তু অটোমেটিক থাকতো, বাট এটা কিন্তু আপনার এখানে করা সম্ভব না। আপনার ওইভাবে আপনার করতে হবে। এই যে মাউসের কার্সর পয়েন্ট এখানে রাখবেন, ফর্মুলা বারে ক্লিক করবেন, সেখানে আপনি এখানে যে সাম অ্যাবভ আছে অ্যাবভ যদি উপর থেকে করতে চান উপর থেকে আপনি আমরা করব লেফট সাইড থেকে LEFT লেফট লিখে আপনি ওকেতে ক্লিক করবেন, দেখেন আপনার হয়ে গেছে। এখন অ্যাবভ কেন আসছে অ্যাবভটা একটু দেখি। এই যে ম্যাথ নিচে দেখেন এখন এইখানে আমরা টোটালটি নামাতে চাচ্ছি। এখন এইখানে যদি আপনি উপর থেকে করতে চান সেক্ষেত্রে আপনি ফর্মুলাতে ক্লিক করবেন। এখন ফর্মুলাতে ক্লিক করার পর উপর দ্যাট মিন্স অ্যাবভ আপনার এই যে সাম অ্যাবভ আছে ওকেতে ক্লিক করেন, দেখেন আপনার উপর থেকে এটা কিন্তু আপনার করে দিলে। এখন আমরা কথা হলো যে এখন আমরা এটা তো আপনার যোগ করলাম, এখন অন্য কিছু করা যায় কিনা দেখি। এই যে ফর্মুলাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন পেস্ট ফাংশন। হ্যাঁ, এখানে আপনি যে অ্যাভারেজ করতে পারবেন। আপনি অ্যাভারেজটা কি আমি দেখাচ্ছি। অ্যাভারেজ হলো যে আপনার এই যে আপনার লেফট সাইডে যে ঘরগুলো আছে যে সাম, আমি সাম করব না এখানে আপনার এটা আমি সাম কেটে দিলাম। কেটে দিয়ে এখন আমি লেফট সাইডের যে আপনার সংখ্যাগুলো আছে এখান থেকে আমি এভারেজ কত মার্ক পেলো আমি সেটা বের করব। এভারেজের এখানে আপনি লিখে দিবেন LEFT লেফট লিখে ওকেতে ক্লিক করেন, দেখেন এই যে চারটি আপনার সংখ্যা আছে চারটি সংখ্যার এভারেজ হলো 68। ঠিক আছে? তো এইভাবে আপনি এই ফর্মুলা অপশনের মাধ্যমে আপনি এখানে শুধু সাম না, এখানে আপনি এই যে পেস্ট ফাংশন যেটা আছে এখান থেকে আপনি এভারেজ করতে পারবেন, কাউন্ট করতে পারবেন, ডিফাইন করতে পারবেন, ফলস ইন্ট। মোটামুটি আপনার এখানে আমরা মাইক্রোসফট এক্সেলের যে আপনার ফাংশনগুলো আছে মোটামুটি তার অনেকটা ফাংশন আপনি এই ফর্মুলা বার থেকে আপনি নিয়ে করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন লাগলো এই ভিডিওটির কন্টেন্টটি? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন, আর সামনে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন।